ওকে, সো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে প্রবিং কোয়েশ্চেন। তো প্রবিং মানে কি? প্রবিং মানে হচ্ছে খোঁচানো, খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা বা একাধিক প্রশ্ন করে এক বা একাধিক তথ্য আহরণ করা। সো প্রবিং এর মাধ্যমে যেটা হয় যে প্রবিং করার ফলে কি দাঁড়ায়? প্রবিং করার ফলে দাঁড়ায় যে হয়তো বা আপনি হয়তো কিছু ইনফরমেশন পেয়ে গেলেন, সেই ইনফরমেশনগুলো আপনার কিছু জিনিস হয়তো কাজে লাগতেও পারে, কিছু কাজে নাও লাগতে পারে। সো প্রবিং কোয়েশ্চেন এটা সেলসের জন্য খুবই ম্যান্ডেটরি একটা ব্যাপার। আজকে বেসিক্যালি আমরা যে জিনিসগুলো করবো, আমরা সেলসেরই কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো। কারণ সেলস নিয়ে কেন আলোচনা করবো? কারণ হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন আপনাদের মার্কেট প্লেসে কাজ করতে হবে, সো বেসিক্যালি হোয়াট ইউল বি ডুইং ইজ ইউর গোনা বি সেলিং স্টাফ। ওকে, আপনাদের হয়তো এটা সেল করা, আপনাদের প্রোডাক্টগুলো সেল করা লাগবে, আপনাদের সার্ভিসটা সেল করা লাগবে, এবং আপনাদের স্কিল সেল করা লাগবে। এখন আপনারা যখন সিএ ক্লাস শুরু হবে, তখন আপনারা দেখতে পাবেন যে আপনারা কেউ কেউ হয়তো ফাইবারে কাজ করতে আগ্রহী হবেন, কেউ কেউ হয়তো আপওয়ার্কে কাজ করতে আগ্রহী হবেন, আবার কেউ কেউ হয়তো দেখা যাবে যে ফাইবার এবং আপওয়ার্ক দুটোই প্যারালালি সমান দক্ষতায় চালিয়ে যেতে পারবেন। দুইটাতে কিছু সিমিলারিটিস আছে, কিছু ডিফারেন্সেস আছে। ওইটার উপরেই অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আপনারা কোনটাতে বেশি কমফোর্টেবল ফিল করবেন। ওকে, সো এখন যেটা হচ্ছে যে প্রবিং কোয়েশ্চেনটা আপনাদের কোন জায়গায় কাজে লাগবে। প্রথমে একটা কনভারসেশন যদি আমরা ধরি, তো একটা কনভারসেশনের স্ট্রাকচারটা যদি আমরা হিসাব করি, তো কনভারসেশন স্ট্রাকচারটা প্রথমে আসতেছে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো প্রথমে আপনি বায়ারের সাথে পরিচিত হলেন। ওকে, দ্যাটস দ্য ইন্ট্রো। ইন্ট্রোর পরে কি আসতেছে? ইন্ট্রোর পরে আসতেছে হচ্ছে রিকোয়ারমেন্টটা যা একটু পর্যবেক্ষণ করে দেখা যে কাস্টমার অ্যাকচুয়ালি কি চাচ্ছে। অনেক কিছু হয়তো কাস্টমার বলে দিবে যে এটা লাগবে, ওটা লাগবে, হ্যান ত্যান হাবিজাবি। আবার অনেক কিছু হয়তো কাস্টমার বলবে যে না, অনেক কিছু হয়তো কাস্টমার বলে দিবে না, অনেক কিছু হয়তো উজ্জ্বল থাকবে। তো এই যেটা হচ্ছে যে যে জিনিসগুলো কাস্টমার ঠিক মতো এক্সপ্লেন করে দেয় নাই, ওর যে জব রিকোয়ারমেন্ট, যে জব পোস্টটা দেখে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করছেন, যে জিনিসগুলো কাস্টমার বলে দেয় নাই বা ডিফাইন করে দেয় নাই, সেই জিনিসগুলো তো আপনার জানা লাগবে। কারণ ওগুলো না জানলে তো আপনার পক্ষে কাজ করাটা মুশকিল হয়ে যাবে। ওকে, সো এখন যেটা হলো যে এখন আপনারা যদি চিন্তা করেন যে আমার এত ইনফরমেশন লাগবে না, আমি আমার মতো করে জাস্ট ধরায় দিব, সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে আপনার হয়তো রিভিশন করা লাগবে এগেন অ্যান্ড এগেন। সো রিভিশন করলে যেটা হবে যে আপনার সময় অযথা নষ্ট হবে, অনেক সময় চলে যাবে। সো এটা আপনার জন্য অ্যাকচুয়ালি ক্ষতিকারক। কারণ আপনার জন্য সোজা কথা, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কারেন্সি হচ্ছে টাইম। আপনাকে সময়টা সবসময় মাথায় রাখতে হবে। আপনার কস্টিং যদি আপনাকে করতে হয় যে কোন কাজটা করে আপনার লাভ হলো, কোন কাজটা করে আপনার ক্ষতি হলো, বা কোন কাজটা আপনার করে পোষাচ্ছে না, বা কোন কাজটা করে আপনি খুব ভালো একটা প্রফিট করতে পারেন, পুরো জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার টাইমের উপর, যে আপনি কতটুকু টাইম খরচ করছেন, কতটুকু এফোর্ট আপনার দেওয়া লাগছে। সোজা কথা মজুরি, টাইম এগেনস্ট মজুরি। সো এটার এই রেশিওটা যখন আপনার ঠিক থাকবে, এই রেশিওটা যখন ভালো থাকবে, তখন বুঝবেন যে না, এই কাজটা করাটা ঠিক হয়েছে। আর যদি দেখেন যে না, আপনি অনেক সময় স্পেন্ড করে ফেলছেন, বাট সেই তুলনায় আপনার ইনকামটা বা সেই তুলনায় আপনার রেমুনারেশনটা সেরকম হয় না, দ্যাট মিনস এই কাজটা করে আপনার খুব বেশি একটা লাভ হয় না। ওকে, ভেরি সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এখন যদি আমরা চিন্তা করি যে কিভাবে এই জিনিসটা থেকে পরিত্রাণ পাওয়া যায়, বা কিভাবে জিনিসটা একটু ইমপ্রুভ করা যায়, বা কিভাবে অ্যাটলিস্ট রেশিওটা একটু বেটার করা যায়, সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনাদের আগে জেনে নিতে হবে যে কি কাজে, হোয়াট ইউ আর গেটিং ইনটু, what you are getting into, and what the customer is actually after. Okay, so আমরা যে চারটা প্যারামিটার কথা বলছিলাম, যে কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস এন্ড টাইম, এই চারটা প্যারামিটার আপনাকে খুব ভালোভাবে ক্লিয়ারলি ডিফাইন হতে হবে। তো এই ডিফাইন করার জন্য কাস্টমার হয়তো সবকিছু বলে দিবে না, এবং একটা মানুষ একরকম হয়। কেউ হয়তো অল্প কথায় বোঝায়, কেউ হয়তো বেশি কথা দিয়ে বোঝায়, কেউ হয়তো সবকিছু নিজের পেটের মধ্যে রেখে দেয়, ওটা খোঁচায় খোঁচায় বের করতে হয়। তো অল্প বলুক বেশি বলুক, কেউই অ্যাকচুয়ালি একবারে টোটাল ইনফরমেশনটা দিয়ে পারে না। তো এখন এই টোটাল ইনফরমেশনটা ছাড়া আপনার জন্য কাজটা করাটা সমীচীন হবে না। সো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে সবগুলো ইনফরমেশন, দ্যাট মিনস অ্যাটলিস্ট 80 to 90% ইনফরমেশন আপনার এক্সট্রাক্ট করে নিতে হবে কাজটা শুরু করার আগে, এবং এটা আপনার করতে হবে নেগোসিয়েশনের ফেজের আগে। তো আমরা তাইলে আবার স্ট্রাকচারে ফিরে যাই। তো স্ট্রাকচারে আমরা কি দেখলাম? প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে আপনার এই যে প্রবিং কোয়েশ্চেন, দ্যাট মিনস আপনার এই প্যারামিটারগুলো ডিফাইন করা, ফাইন টিউনিং করা, যে আপনি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, এবং কি নিয়ে কাজ করতে হবে আপনাকে, এবং কাস্টমার কি চাচ্ছে, কাস্টমারকে আপনার কি দিতে হবে, এবং এর বিনিময়ে আপনি কি কি পাবেন। দ্যাট মিনস হোয়াট ইউ আর গেটিং আউট অফ দিস থিং। সো এটাই অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড স্টেপটা, এই স্টেপটাই ডিসাইড করবে যে ইজ দিস ভেঞ্চার গোনা বি সাকসেসফুল অর নট। আপনার এই কাজটা, এটা আপনাকে সাকসেস এনে দিচ্ছে নাকি না।
বা এটা করে আপনার পোষাবে কি পোষাবে না সেই জিনিসটা এই স্টেজেই ডিফাইন হয়ে যাবে, এই স্টেজেই ডিসাইড হয়ে যাবে। সো এখন এটার পরে আপনার আসবে হচ্ছে নেগোসিয়েশন। আমরা যে নেগোসিয়েশনের ক্লাসটা করছিলাম, এই সবকিছু যখন আপনি জেনে ফেলেন, সবকিছু জেনে যখন আপনি অ্যাগ্রি করলেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই কাজটা করবো, এরপরে আপনি যাবেন হচ্ছে নেগোসিয়েশনে। তখন আপনি কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, প্রাইস এই প্যারামিটারগুলো আপনি নেগোসিয়েট করে নিতে পারবেন। তো আপনি যদি বুঝতে নাই বা পারেন, আপনি যদি বুঝতেই পারলেন না, আপনি যদি না জানেন যে না কি করতে হবে না করতে হবে, সেই ক্ষেত্রে তখন আপনার নেগোসিয়েট করে তো লাভ নাই। তো এখন এরপরে আপনার যাবেন নেগোসিয়েশনে। নেগোসিয়েশনের পরে হচ্ছে আপনার কনফার্মেশন। কনফার্মেশন একটা ছোট্ট স্টেপ, সেটা হচ্ছে আমরা এটা নেগোসিয়েশনের ক্লাসেই বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো কিছু কনফার্ম করার আগে, দ্যাট মিনস কাজটা শুরু করার আগে অবশ্যই একটা লাইনে লিখে দিবেন যে হ্যাঁ আমি এই জিনিসটা বুঝে নিছি, আই হ্যাভ আন্ডারস্টুড। ওকে, জয়েন হতে পারছিলেন না মেবি, অনেক কিছু মিস করেন নাই, আমরা জাস্ট এখনো ইন্ট্রোডাকশনে আছি, দিস ইজ দ্য ফার্স্ট স্লাইড, আমরা এখনো ডিপে যাইনি, আমি জাস্ট এখনো থিওরিটিক্যাল আলোচনা করতেছি, একটু পরে আমরা অ্যাকচুয়ালি তত্ত্ব কথায় যাব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস থিং। ওকে, সো যেটা হচ্ছে যে what I was saying was okay, তো যেটা হচ্ছে যে আপনার একটা কনফার্মেশনে হচ্ছে আপনার একটা লাইন অবশ্যই লিখতে হবে যে ওকে আই হ্যাভ আন্ডারস্টুড দিস থিং, অথবা আই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট নিডস টু বি ডান, and I'm going to deliver this and that to you, and I'm going to deliver a total of 8 things, অথবা যতগুলো জিনিস আপনার টোটাল দেওয়া লাগতেছে ওই টোটাল নাম্বারটা একটু লিখে দিবেন। সেটা হচ্ছে আপনার কোয়ান্টিটি। আপনার যদি কাস্টমারের কাছ থেকে আপনার যদি কাস্টমারকে 6টা জিনিস দেওয়া লাগে, তো 6টা, দ্যাট মিনস আপনার কোয়ান্টিটি হচ্ছে 6, আপনার ডেলিভারেবল হচ্ছে 6। ডেলিভারেবল হচ্ছে এই বানানটা, এটা একটু মাথায় রাখবেন, এই জিনিসটা, এই ওয়ার্ডটা অনেক সময় কাস্টমার ইউজ করতে পারে, ডেলিভারেবল। তো এই ডেলিভারেবলটাই হচ্ছে আপনার, এটাই হচ্ছে ডেলিভারেবলস ইজ ইকুয়াল টু হচ্ছে কোয়ান্টিটি। হ্যাঁ, deliverables is equals to quantity. তো যদি কেউ আপনাকে বলে যে আপনার deliverables ব্যাপারে তুমি ক্লিয়ার কিনা, আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্য deliverables, তো দ্যাট মিনস আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অর নট। এটাই হচ্ছে আপনার কোয়ান্টিটি। তো যেটা হচ্ছে যে আপনার প্রথমে বলতে হবে যে ওকে আই হ্যাভ আন্ডারস্টুড, অথবা আই আন্ডারস্টুড দ্যাট হোয়াট নিডস টু বি ডান, অর আই হ্যাভ আন্ডারস্টুড রিগার্ডিং দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য deliverables, and I am going to deliver these things to you within 8 days. আপনি দিনটা, that means আপনার টাইমটা উল্লেখ করে দিলেন, and I'm going to and this is going to cost you এত ডলার। সো আপনি যেটা করলেন যে একটা লাইনে কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, প্রাইস, এই 4টা জিনিস আপনি জাস্ট একটা সামারি করে দিলেন। এই সামারিটাই হচ্ছে আপনার ক্লোজিং, এবং এটাতে যখন কাস্টমার অ্যাগ্রি করবে, দ্যাটস আ ভার্বাল, এটা একটা সফট এগ্রিমেন্ট বলতে গেলে, কারণ এখানে তো আর আপনার কোনো পেন অ্যান্ড পেপারের কোনো কাজ কারবার নাই, এখানে কোনো হার্ড অ্যাপ্রুভাল এখানে নাই, এবং এখানে অ্যাপ্রুভালের বা কন্ট্রাক্টে কোনো হার্ড কপি আপনারা পাচ্ছেন না। সো এখানে আপনার এই সফট অ্যাপ্রুভাল দিয়ে কাজটা চালাতে হবে, এবং দিস ইজ অ্যাকচুয়ালি ইউর প্রুফ। যদি কোনো কারণে কোনো রকম ডিসপিউট হয়, যদি আপনার কোনো কারণে কোনো একটা ইস্যু রেজ করতে হয়, সেই ক্ষেত্রে এই স্ক্রিনশট, এই যে কনফার্মেশনটা, এই স্ক্রিনশটটাই হবে হচ্ছে আপনার একমাত্র প্রুফ। সো এই জন্য এই কাজটা করা খুবই জরুরি, এবং এই প্র্যাকটিসটা আপনারা করে ফেলবেন। ইটস আ ভেরি গুড প্র্যাকটিস। আপনারা যে কোনো কাজে অ্যাগ্রি করার আগে, বা যে কোনো কাজে আপনারা শুরু করার আগে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, সো এটা গেল হচ্ছে আপনার ক্লোজিং এর পর হচ্ছে জাস্ট গুড বাই, একদম ফাইনাল ক্লোজিং বা যে গুড বাই যেটা। তো আমরা কয়টা স্টেজ দেখতে পেলাম একটা কনভারসেশনে? আপনাদের অ্যাজ এ সেলার আপনাদের কনভারসেশনের স্টেজ হচ্ছে 4টা বা 5টা: ইন্ট্রোডাকশন, প্রবিং কোয়েশ্চেনস, নেগোসিয়েশন, ক্লোজিং, ফেয়ারওয়েল, শেষ। এই হচ্ছে, আচ্ছা ফিফথ মানে বুঝি নাই। সামি ইসলাম আপনি লিখছেন যে ফিফথ, আচ্ছা হ্যাঁ 5টা, 5টা। সো যেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, that means that's the initiation. ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে আপনার probing question আসবে, that means this is the stage where you'll be asking questions, probing questions। এরপর আপনার আসবে হচ্ছে negotiation, দেন হচ্ছে আপনার কনফার্মেশন, আর কনফার্মেশনের পর হচ্ছে আপনার ক্লোজিং, এখানে হচ্ছে আপনি ফেয়ারওয়েলটা দিবেন। সো এই 5টা স্টেজ হচ্ছে আপনার একটা কনভারসেশনে। তো দেখেন খুব বেশি কিছু নেই, অনেক সময় দেখা যাবে যে প্রবিং কোয়েশ্চেন এবং নেগোসিয়েশন একসাথে মার্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারণ দেখা যায় যে অনেক সময় নেগোসিয়েশনের সময় কোয়েশ্চেনগুলো চলে আসে, নেগোসিয়েশনের সময় আপনি কোয়েশ্চেনগুলো করতেছেন, বাট উচিত হচ্ছে যে কোয়েশ্চেনগুলো করে নিয়ে তারপর নেগোসিয়েশন আসা। দ্যাটস এ গুড প্র্যাকটিস। সো এই 5টা স্টেপ একটু মাথায় রাখবেন। এটা এখানে স্লাইডে নাই, এই জন্য আমি আলাদা করে লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা প্রবিং কোয়েশ্চেনের থিওরিতে চলে যাচ্ছি। চলবে, এটা আপনার
পরে দেখে নিন, আমি প্রেজেন্টেশনটা দিয়ে দিব। আচ্ছা, এখন প্রবিং কোয়েশ্চেনে যে জিনিসটা আপনাদের মেইনলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রবিং কোয়েশ্চেন দুই ধরনের। এক নাম্বার হচ্ছে ওপেন কোয়েশ্চেন, দুই নাম্বার হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন। আমি এখানে আবার লিখে দিচ্ছি আপনাদেরকে। দুই ধরনের প্রবিং কোয়েশ্চেন, একটা হচ্ছে ওপেন কোয়েশ্চেনস আর হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন। ওকে, সো ওপেন কোয়েশ্চেন আর ক্লোজ কোয়েশ্চেনটা কি, এটা আপনি যদি ঠিকমতো বুঝতে পারেন এবং কোন জায়গায় এটা কোনটা ইউজ করতে হবে, তাহলে আপনার কাজ হয়ে গেছে। এই নিয়ে খুব বেশি মাথা ব্যথা না করলেও চলবে। সো ফার্স্ট হচ্ছে ওপেন কোয়েশ্চেন। ওপেন কোয়েশ্চেনটা আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এবং দিস ইজ দ্য মোস্ট হাইলি রেকমেন্ডেড টাইপ অফ কোয়েশ্চেন্স দ্যাট ইউ শুড বি আস্কিং। এবং ইউজুয়ালি আমরা এই ধরনের কোয়েশ্চেন করিই না, আমরা সবসময় ক্লোজ কোয়েশ্চেন করে অভ্যস্ত। এটা কি, ওটা কি, এটার মানে কি, ওটার মানে কি, এটা দিয়ে এটা ভালো না এটা খারাপ, এইভাবে আমরা কোয়েশ্চেনগুলো করে থাকি এবং ওগুলা দিয়ে ইউজুয়ালি তেমন বেশি ইনফরমেশন পাওয়া যায় না। সো ওপেন কোয়েশ্চেন্স যেগুলো হয়, ওপেন কোয়েশ্চেন্স আর ব্রড, এখানে যেটা দেওয়া আছে, ওপেন কোয়েশ্চেন্স আর ব্রড, often specifying only a topic and allow the respondent considerable freedom in determining the amount and kind of information to offer. তো এখানে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এখানে কন্ট্রোলিং পজিশনে আছেন। কন্ট্রোলিং পজিশনে আছেন কিভাবে এবং এটাতে করে আপনার লাভটা কি সেটা আমরা একটু পরে বুঝতে পারবো কোয়েশ্চেন টাইপসগুলো বা কোয়েশ্চেনের স্যাম্পল দেখলে। সো ওপেন কোয়েশ্চেন করলে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে ওপেন কোয়েশ্চেন করলে সব সময় আপনি বেশি তথ্য পাবেন। আপনার যা প্রয়োজন সেই তথ্য তো আপনি অবশ্যই পাবেন, তার চেয়েও সঙ্গে অ্যাডিশনাল অনেক তথ্য পাবেন। এই জন্য এটাকে ওপেন কোয়েশ্চেন বলা হয়। এবং ওপেন কোয়েশ্চেনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এটা বক্তাকে, যাকে আপনি কোয়েশ্চেনটা করতেছেন, তাকে বলার জন্য কিছু সময় দেয় এবং তাকে বলার অপরচুনিটি দেয়। ইউ সি, people don't like to be restricted. Human psychology এরকম, people never like to be restricted within something. People like to they want to be expressive, they want to express themselves এবং they want to express themselves in a broad manner. তারা যথেষ্ট ইলাবোরেটলি তাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওপেন কোয়েশ্চেন ইজ দ্য অনলি ওয়ে দ্যাট enables you to allow them to do so. So এই জন্য ওপেন কোয়েশ্চেন করাটা ভালো। এবং ওপেন কোয়েশ্চেন করলে দেখবে যে কোনো কোয়েশ্চেন হার্শ মনে হবে না, কোয়েশ্চেনগুলো সবসময় সফট মনে হবে। আমরা প্রথম ক্লাসে যেটা দেখছিলাম, যে প্রথম ক্লাসগুলোতে আমরা যেটা খেয়াল করছিলাম যে পোলাইটনেসের কথা বলা হয়েছিল অনেকবার। সো ইউ হ্যাভ টু বি পোলাইট এট অল টাইমস এন্ড অ্যাজ এ সেলার ইউ হ্যাভ টু শো এক্সট্রিম পোলাইটনেস এন্ড হাবি জাবি। সো অ্যাট দ্য ফার্স্ট গো আপনি কখনো রুড হতে পারবেন না এবং অ্যাজ এ সেলার ইউ হ্যাভ টু বি পোলাইট মোস্ট অফ দ্য টাইম। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাদের মাথায় রাখতে হবে যে যদি পোলাইট হতে হয়, অনেক সময় দেখা যায় যে ক্লোজ কোয়েশ্চেনগুলো অনেক হার্শ মনে হয় এবং অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয় কিছু কিছু জায়গায়। তো সেই ক্ষেত্রে ইয়োর সেফ বেট উড বি ওপেন কোয়েশ্চেন্স। এখন আমরা এটা টাইপে চলে যাই, আরেকটা টাইপে চলে যাই। ওকে, সো ওপেন কোয়েশ্চেনের আবার অনেকগুলা ভাগ আছে এবং অনেকগুলা অ্যাডভান্টেজেস আছে। তো এখানে ওপেন কোয়েশ্চেনের কিছু ভাগ হচ্ছে যে হাইলি ওপেন কোয়েশ্চেন্স, যেগুলো খুব ব্রড। ফর এক্সাম্পল, আমি যদি এক্সাম্পল দিতে যাই যে হাইলি ওপেন কোয়েশ্চেন কোনগুলো হতে পারে। হাইলি ওপেন কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি বলি যে বাংলাদেশের অর্থনৈতিক যে স্ট্রাকচার, আমরা বর্তমানের ইকোনমিক যে স্ট্রাকচার, এটা সম্পর্কে আপনার মতামত কি। তো এটা অনেক ব্রড একটা ব্যাপার। কি জন্য তাকে প্রথমে থিওরি নিয়ে আলোচনা করতে হবে, ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে, এটার মেরিটস ডিমেরিটস সব নিয়ে আলোচনা করতে হবে, দেন আবার এটা কনক্লুশন দিতে হবে। তো মোটামুটি এই কোয়েশ্চেন করলে একটা ছোটখাটো এসে দেওয়া লাগতেছে। এখানে কিন্তু ইয়েস নো ভেরি গুড বা খুব ভালো এগুলা নিয়ে কিন্তু এগুলা বলার কিন্তু কোনো সুযোগ নাই, তাকে ইলাবোরেটলি বলতেই হবে। সো ইউ আর অ্যাকচুয়ালি ফোর্সিং দ্য স্পিকার টু বি ইলাবোরেট। আচ্ছা, দেন হচ্ছে মডারেটলি ওপেন কোয়েশ্চেন্স। তো এখন মডারেটলি ওপেন কোয়েশ্চেনের যদি ধরি, তো সেটা হচ্ছে যে মডারেটলি ওপেন কোয়েশ্চেন হয় কিরকম, যে আমি যদি জিজ্ঞেস করি যে আজকের বাজার দর সম্পর্কে আপনার মত কি। ওকে, সো এখানে কিন্তু আমি রেস্ট্রিক্ট করে দিলাম, খুব বেশি কিন্তু বলার দরকার নেই এখানে। তারপরও হি স্টিল হ্যাজ অপরচুনিটি টু স্পিক। সো বাট এখানে হচ্ছে এখন আমি একদম স্পেসিফাই করেছি যে আজকের বাজার দর, আমি কিন্তু ওভারঅল বাজার দরের ব্যাপারে জিজ্ঞেস করি নাই, আজকের মার্কেট প্রাইসের সম্পর্কে আপনার আইডিয়া কি। সো সেটা সম্পর্কে সে হয়তো বলতে পারে যে না আজকের বাজার দরটা একটু অন্য দিনের চেয়ে একটু, তখন সে একটা কম্প্যারিজন টানবে যে আজকের বাজার দরটা মনে হচ্ছে গতকালকের চেয়ে গত সপ্তাহের চেয়ে একটু বেশি, আর যেভাবে দেখতেছি দাম মনে হয় আরো বাড়তে থাকবে, হ্যান তেন এইটুকু হয়তো সে বলার সুযোগ পাবে। সো এটা হচ্ছে আপনার মডারেটলি ওপেন কোয়েশ্চেন্স। এখানে কিন্তু তার সংজ্ঞা টঙ্গা ডেফিনেশন এগুলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন্স হ্যাভ অ্যাডভান্টেজেস এবং ওপেন কোয়েশ্চেন হ্যাভ ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস যেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে এটা আপনি প্রয়োজনীয় অনেক তথ্য পাচ্ছেন, আবার
যতটুকু দরকার তার চেয়ে বেশিও পাচ্ছেন, এবং এটাই আবার ডিসঅ্যাডভান্টেজ। অনেক সময় এটা অনেক সময় খেয়ে ফেলে, এবং এখানে দেখা যায় যে অনেক সময় ইউল বি স্ট্রেইং আউট অফ ফোকাস। তো আপনি অনেক সময় আপনার ফোকাস থেকে আপনার যে গাইডলাইন বা আপনার যেই লাইনে আপনি কথা বলছেন বা যেই ডিরেকশনে আপনার কনভারসেশনটা যাচ্ছে ওটা থেকে হয়তো স্ট্রেট অফ হয়ে যেতে পারে। বাট ওপেন কোয়েশ্চেন যদি আপনি ঠিক মতো ইউজ করতে পারেন, ইটস আ ব্লেসিং। আচ্ছা, এখন আসি ক্লোজ কোয়েশ্চেন্স। ক্লোজ কোয়েশ্চেন্স আর ন্যারো ইন ফোকাস and restrict the interviewee's freedom to determine the amount and kind of information to offer. ক্লোজ কোয়েশ্চেন যেটা আমরা বলছিলাম যে এখানে খুব বেশি কিছু বলার অপরচুনিটি নাই, এখানে যতটুকু জিজ্ঞেস করা হয়েছে ততটুকু। যেমন আমি যদি জিজ্ঞেস করি যে আজকে আপনার মনটা কিরকম, আজকে আপনার মন কেমন, বা আজকে আপনার শরীরটা কিরকম, এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। সো এটা হচ্ছে একদম ক্লোজ কোয়েশ্চেন বলতে গেলে। আবার যদি জিজ্ঞেস করি যে এই যে আপনি গতকালকে শপিং এ গেলেন, শপিং কিরকম হলো, হ্যাঁ শপিং ভালো হয়েছে। বা আমি যদি জিজ্ঞেস করি যে আজকে আপনি বাজারে যে বাজারটা করে আসছেন সবচেয়ে বেশি দাম কোনটা, তাহলে বলবো যে আজকে মাছের দাম সবচেয়ে বেশি, শেষ। তো দেখেন এখানে ইয়েস নো একটা স্পেসিফিক একটা দুইটা ওয়ার্ডে ম্যাক্সিমাম একটা সেন্টেন্স, এর বেশি কিন্তু অ্যাকচুয়ালি বলার অপরচুনিটি নাই। সো দিস টাইপস অফ কোয়েশ্চেন্স আর ক্লোজ কোয়েশ্চেন। যেমন যে ইউজুয়াল যে কোয়েশ্চেনটা লোকজন করে যে বাড়ি কই, হ্যাঁ কোন গ্রামে, বয়স কত, তারপর কি এসএসসি তে সিজিপিএ কত, এইচএসসি তে সিজিপিএ কত, গ্রাজুয়েশনের সিজিপিএ কত, এগুলোই হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে সেইখানে অ্যাকচুয়ালি খুব বেশি পয়েন্টটা ছাড়া বলার কিছু নাই। আবার অনেকে হয়তো বলবেন না সিজিপিএ ইউজ করে লজ্জা দিবেন। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো যেগুলো অ্যাকচুয়ালি ইউজুয়ালি মানুষকে বিব্রত করে ফেলে, এবং যে ধরনের কোয়েশ্চেনগুলো আমরা অ্যাকচুয়ালি ডেসপাইস করি, যে ধরনের কোয়েশ্চেনগুলো আমরা পছন্দ করি না, এগুলো হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন। সো এরকম ব্যাপার হচ্ছে যে অনেক সময় এটা দেখা যায় যে ক্লোজ কোয়েশ্চেন আমরা যদি কেয়ারফুল না হই, ক্লোজ কোয়েশ্চেন দিয়ে কিন্তু লোকজন অফেন্ডেড হয়ে যেতে পারে। কারণ আপনি জানেন না যে আপনি যদি তাকে একটু ওপেন আপ না করেন, তার ব্যাপারে যদি এক্সপ্লোর না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোন কোয়েশ্চেনটাতে সে কিভাবে রেসপন্ড করে। তো আপনি প্রথমে যদি কিছু ওপেন কোয়েশ্চেন করে তার ব্যাপারে বুঝতে পারেন যে না এই লোকটা এই ব্যাপারে কথা বলতে পছন্দ করে বা ওই ব্যাপারে কথা বলতে পছন্দ করে, তখন ইউ ক্যান গো ফর ক্লোজ কোয়েশ্চেন। বাট আপনি যদি বিগিনেই ক্লোজ কোয়েশ্চেন করে ফেলেন তাহলে সমস্যা। যেমন ইউজুয়ালি আমি যে ক্লোজ কোয়েশ্চেনটা সবসময় পাই, এটা খুব বিরক্তিকর। যেটা হচ্ছে যেটা আমি খুবই ডিসপাইজ করি। অনেকেই হয়তো জিজ্ঞেস করে যে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি জিমে যাই, একটু এক্সারসাইজ করি। তো যেটা হচ্ছে যে অনেকজন দেখেই প্রথম যখন পরিচয় হয় বা পরিচয় হয়ও নাই, আইসে হঠাৎ করে জিজ্ঞেস করে ভাই মনে হয় জিমে যান, তাই না? মানে ব্যাপার হচ্ছে এই কোয়েশ্চেনটা শুনলে আমার মাথার তারটা ছিঁড়ে যায়। কারণ হচ্ছে যে ভাই মনে হয় জিমে যান, এটা কি ধরনের কোয়েশ্চেন? বা অনেকে এসে আরো খারাপ হয়ে যায়, ভাই জিমে যান নাকি? এটা তো কোয়েশ্চেন হইতে পারে না, হ্যাঁ। তো এটা যদি আর একটু ঘুরে এসে জিজ্ঞেস করতো যে ভাইজান আপনার আচ্ছা এক্সারসাইজ এসব ব্যাপারে আপনার মতামত কি, অথবা যদি আচ্ছা ফিটনেসের ব্যাপারে আপনার কি আইডিয়া, তাইলে হয়তো আমি নিজেই উল্লেখ করে দিতে পারি যে হ্যাঁ না ফিটনেস তো খুব ভালো একটা জিনিস, সবারই ফিট থাকা উচিত, সবারই কিছু না কিছু এক্সারসাইজ করা উচিত রোজ। হ্যাঁ আমিও জিমে যাই, আমারও জিম মেম্বারশিপ আছে, একটা জিমে ট্রেনার হিসেবে কাজ করি, প্রো বডি বিল্ডারদের সাথেও কাজ করি। তো তখন আই ওপেন আপ, এবং তখন সে বুঝতে পারবে যে না আমার এই ব্যাপারটা ইন্টারেস্ট আছে কিনা আদৌ, বা এটার ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি কিনা। অনেকের অনেক ব্যাপারে ইন্টারেস্ট থাকলেও অনেক লোক কিন্তু অনেক ব্যাপারে অনেক সময় কথা বলতে কমফোর্টেবল ফিল করে না। যেমন রাইট অ্যাওয়ে কেউ যদি আমাকে এই বডি বিল্ডিং বা ফিটনেস ব্যাপারে যদি কোয়েশ্চেন করে, আমি ব্যাপারগুলোতে কথা বলতে কিন্তু কমফোর্টেবল ফিল করি না। কিন্তু ব্যাপার হচ্ছে যে দ্যাট মিনস এই জিনিসটা ইটস মাই হবি, অথবা এটা যদি আমার প্যাশন হয়েও থাকে, ইটস মাই প্রাইভেট থিং। সো প্রত্যেকের একটা পার্সোনাল বাবল থাকে। সো কেউ যদি হঠাৎ করে এটার মধ্যে ইনভেড করে, কেউ যদি প্রাইভেসি ব্রিচ করে, obviously I'm not gonna be comfortable talking about this thing. এবং অনেক ব্যাপারে ইন্টারেস্টেড থাকলেও সে হয়তো এই ব্যাপারটা কথা বলতে কমফোর্ট ফিল করে না। যেমন আপনাদের কারো যদি হবি থাকে মিউজিক, আপনার যদি হয়তো মিউজিক যদি আপনার হবি থাকে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি সারাক্ষণ মিউজিক নিয়ে কথা বলতে, বা যে কারো অপরিচিত লোকের সাথে আপনি মিউজিক নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড থাকবেন। সো আমরা যে জিনিসটা ভুল ধারণা করি যে কারো কোনো ব্যাপারে ইন্টারেস্ট থাকলে সে মনে হয় সে ব্যাপারটাই কথা বলতে খুব কমফোর্টেবল থাকে, নো দ্যাটস দি আদার ওয়ে অ্যারাউন্ড। অনেক সময় যেটা দেখা যায় যে কারো যদি কোনো হবি থাকে বা কোনো একটা ইন্টারেস্ট থাকে বা প্যাশন থাকে, সেই ব্যাপারটা ইটস টোটালি হিজ অর হার পার্সোনাল থিং। তো সেই ব্যাপারে সে কথা বলতে কমফোর্টেবল ফিল নাই হইতে পারে। সো এই জন্য প্রথমেই হঠাৎ করে এসে জিজ্ঞেস করে হ্যাঁ ভাই মনে হয় মিউজিক করেন না, ভাই মনে হয় আগে কোনো ব্যান্ডে ছিলেন না, ভাই মনে হয় ব্যায়াম ট্যাম করেন না। তো দিজ আর মানে রিয়েলি ইরিটেটিং কোয়েশ্চেন। সো এগুলো অ্যাকচুয়ালি খুব দ্য ওয়ার্স্ট টাইপ অফ ক্লোজ কোয়েশ্চেন। তো এবং এগুলো ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্সও বলা হয়, ওপেন এন্ডেড কোয়েশ্চেন ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্সও বলা হয়, বাট অ্যাকচুয়ালি সেম, ওপেন কোয়েশ্চেন্স ক্লোজ কোয়েশ্চেন ইন শর্ট। সো
এই হচ্ছে ওপেন আর ক্লোজড এর মধ্যে পার্থক্য। তো আমি যদি এখন এক লাইনে ওপেন আর ক্লোজড কোয়েশ্চেন্স এর মধ্যে পার্থক্যটা যদি আমি সামারি করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওপেন কোয়েশ্চেন আর ক্লোজ কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ওপেন কোয়েশ্চেনে যে বক্তা, যাকে কোয়েশ্চেনটা করা হয়েছে, সে বলার সুযোগ পায়, অনেক কিছু বলার সুযোগ পায়, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার সুযোগ পায়। আর ক্লোজ কোয়েশ্চেনটা যাকে করা হয়, সে বলার খুব বেশি একটা সুযোগ পায় না, শুধুমাত্র স্পেসিফিক জিনিস ছাড়া বলার তেমন একটা সুযোগ থাকে না। সিম্পল ব্যাপার। সো এইটুকু সবার বোঝা গেছে ওপেন আর ক্লোজ কোয়েশ্চেন কি, আর এটার মধ্যে পার্থক্যটা কি সবার বোঝা গেছে? ওকে, কারো কোনো কনফিউশন থাকলে ইউ ক্যান স্টিল আস্ক কোয়েশ্চেন, আপনারা কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আই উইল এক্সপ্লেইন अगेन। ওকে, ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে মুভিং অন। আচ্ছা, এখন ক্লোজ কোয়েশ্চেন, যেটা এখানেও কিছু রকম ফের আছে, যে মডারেটলি ক্লোজ কোয়েশ্চেন, হাইলি ক্লোজ কোয়েশ্চেন, বাইপোলার কোয়েশ্চেন, এগুলো নিয়ে খুব মাথা নাগামালো চলবে। এগুলো জাস্ট একটু দেখে যান, এগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। আচ্ছা, এক্সামের কি হবে, এক্সামটা নিয়ে আমরা শুরুতে অ্যাকচুয়ালি কথা বলছিলাম। এটা একটু যারা যারা ক্লাস করছেন, যারা যারা শুরুতে ছিলেন, তাদের কাছে একটু শুনে নিন। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি রিপিট দিস अगेन। আবার এই জিনিসটা আমি ওপেন আপ করতে চাচ্ছি না। হ্যাঁ, এই যারা যারা প্রথমে ছিলেন, একটু রুনু রুনু হাসান, রুনু আপাকে একটু জানাই দিন যে ও এক্সামের ব্যাপারে কি কি বলছি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস শেষে জানান, এখন না, এখন ক্লাসে একটু ফোকাস করেন। ওকে, সো আচ্ছা, এগুলো হচ্ছে ব্রড এগুলো খুব বেশি একটা দরকার নাই। আমরা সোজা এখন ইয়েতে এইসব থিওরি এগুলো আপনারা একটু দেখে নিন। এগুলো নিয়ে খুব বেশি না মাথা না ঘামালেও চলবে, এগুলোতে কোনো কোয়েশ্চেন না থাকারই কথা। আমরা এখন যেটা নিয়ে আমরা সোজা স্যাম্পলে চলে যাবো, আমরা সোজা দেখবো যে কোন জায়গায়। আচ্ছা, এই জিনিসটা একটু দরকার আছে, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন করতে গেলে যে জিনিসটা আপনাদের মাথা রাখতে হবে সেটা হচ্ছে গ্রো মডেল। এই জিনিসটা খুবই প্রয়োজনীয়। গ্রো মডেলটা হচ্ছে, এটা একটা অ্যাক্রোনিম অ্যাকচুয়ালি। জিতে হচ্ছে গোল, আর আর এ হচ্ছে রিয়ালিটি, ওতে হচ্ছে অপশনস, আর ডব্লিউতে হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। আপনার কোয়েশ্চেনটাতে এই চারটা প্যারামিটার, এই চারটা অ্যাসপেক্ট থাকা চাই। দ্যাট মিনস আপনার কোয়েশ্চেন যদি একদম কোনো মানে কি বলে দড়ি ছেঁড়া নৌকার মতো হয়, বা হাল ছাড়া নৌকার মতো হয়, তাইলে এই কোয়েশ্চেনগুলো তখনই অ্যাকচুয়ালি বিরক্তিকর লাগে। ফর এক্সাম্পল, যেটা আমরা শুরুতে বলছিলাম, কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে যে ভাই মনে হয় জিমে টুমে যান নাকি, আমি জিমে গেলে আপনার কি লাভ, বা আমি যদি জিমে যাই এটা আপনার কি, আপনার কিছু যায় আসে এতে? আর ইউ, আপনি কি ব্যাপারে ইন্টারেস্টেড, আপনার কি ব্যাপারে, আপনারও কি সেম ব্যাপারে ইন্টারেস্ট আছে কিনা, বা আপনিও কি জিমে যান কিনা, বা আপনার কোনো হিস্ট্রি আছে কিনা, বা আপনি কমিউনিটিতে ইনভলভ কিনা? ডু আই নো অ্যাবাউট দ্যাট? নো। সো আপনি আউট অফ দ্য ব্লু এসে যেই ব্যাপারে আপনার ইন্টারেস্ট নাই, যে ব্যাপারে আপনি কিছু জানেনও না, যে ব্যাপারে নিয়ে আপনি কোনো পড়াশোনা করেন নাই, কাজ করেন নাই, সেটা নিয়ে আপনি আমাকে কোয়েশ্চেন করছেন। সো দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ আ গোল। ওকে, এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে রিয়ালিটি। দ্য কোয়েশ্চেন্স হ্যাভ টু বি গ্রাউন্ডেড ইন রিয়ালিটি। দ্যাট মিনস সেম কোয়েশ্চেনটা যদি আমরা ধরি যে আমার আমার ফিটনেস, বা আমার বডি বিল্ডিং অথবা আমার ওয়ার্কআউট করা, এটা নিয়ে এটার সাথে তার রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, সে তো এটার সম্পর্কে খুব বেশি একটা নলেজ নাই। দ্যাট মিনস তার রিয়ালিটিতে এই ব্যাপারে কোনো জায়গা নাই, বা এই ব্যাপারে কোনো স্লট করা নাই। সো দ্যাট মিনস that question is not grounded in reality. দেন হচ্ছে অপশনস, সে আমাকে কোনো অপশনস দিচ্ছে না যে ইউ আইদার টক অ্যাবাউট দিস অর ইউ আইদার টক অ্যাবাউট দ্যাট। সে আমাকে সোজা জিজ্ঞেস করতেছে এটার ব্যাপারে। হ্যাঁ, সে হয়তো আমাকে যেটা অপশন দিতে আছে, লেটস টক অ্যাবাউট এক্সারসাইজেস, অথবা লেটস টক অ্যাবাউট এক্সারসাইজেস অর লেটস টক অ্যাবাউট ফিটনেস, অথবা লেটস টক অ্যাবাউট ফিটনেস অর লেটস টক অ্যাবাউট মিউজিক। সে যদি আমাকে একটা অপশন দিত, তাহলে হয়তো আমি যেটা পছন্দ সেটা নিয়ে কথা বলতাম। সে আমাকে কোনো অপশনও দেয় নাই। সো আর হচ্ছে ওয়ে ফরওয়ার্ড, যে এইটা থেকে কনভারসেশনটা আমি যদি বলি যে আমি জিম করি, হ্যাঁ আমি ওয়ার্কআউট করি, হ্যাঁ আমি নিয়মিত জিমে যাই, তাহলে এটা থেকে কোনো ওয়ে ফরওয়ার্ড কি আসতেছে? কারণ ক্লিয়ারলি সে এই ব্যাপারে ইন্টারেস্টেড না, সেই ব্যাপারে সে নলেজেবল না। তো যেহেতু এই ব্যাপারে সে নলেজেবল না, বা যে এই ব্যাপার নিয়ে সে কথা বলতে পারতেছে না, তার মানে সে তো এই কনভারসেশনটা কন্টিনিউ করতে পারতেছে না, এই কনভারসেশনটা আর আগে যাচ্ছে না। সো দেয়ার ইজ নো ওয়ে ফরওয়ার্ড এজ ওয়েল। সো দ্যাট ইজ ওয়াই এমন একটা কোয়েশ্চেনকে যদি আপনি এই চারটা প্যারামিটার দিয়ে যদি জাজ করেন, ওই চারটা প্যারামিটার যদি স্যাটিসফাই করতে না পারে ওই কোয়েশ্চেনটা, দ্যাট মিনস ইটস আ ব্যাড কোয়েশ্চেন। সো এই জন্য এটা আস্তে আস্তে আপনারা শিখবেন। প্রথম এটা ওভারওয়েলমিং মনে হতে পারে, বাট যখন দেখবেন যে এটা অ্যাকচুয়ালি এইভাবে প্যারামিটার
আপনার এভাবে প্যারামিটার সিগনিফাই করা লাগবেও না। আপনি যদি সুন্দর রকম ওপেন কোয়েশ্চেন করতে পারেন তো দেখবেন যে আপনার ভালো ওপেন কোয়েশ্চেনগুলো এই 4টা প্যারামিটার অটোমেটিক্যালি স্যাটিসফাই করে দিতে পারবে। ওকে, সো আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার কোয়েশ্চেনগুলোতে এই 4টা অ্যাসপেক্ট থাকা জরুরি। আপনার কোয়েশ্চেনের মাধ্যমে কোন একটা উদ্দেশ্য সাধন হতে হবে, দ্যাট মিনস আপনার কোয়েশ্চেনের একটা ক্লিয়ার অবজেক্টিভ থাকতে হবে, দ্যাট ইজ ইউর গোল, এবং দ্য গোল হ্যাজ টু বি স্মার্ট গোল, দ্যাট ইজ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়ালিস্টিক অ্যান্ড টাইম বাউন্ড। এইগুলা এত এত ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা না ঘামালে চলবে, বাট গোল একটা অবজেক্টিভ, একটা ক্লিয়ার অবজেক্টিভ থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে ইয়োর কোয়েশ্চেন হ্যাজ টু বি গ্রাউন্ডেড ইন রিয়ালিটি। আপনি অবাস্তব কিছু কোয়েশ্চেন করতে পারেন না যে বাংলাদেশ যদি আমেরিকার মতো উন্নত হতো তাহলে কি হতো, হ্যাঁ, বা যদি ওই দেশে এটা হইতো তাহলে তো মনে হয় এটাই হয়ে যেত। যেমন রিসেন্টলি যেটা কথা হচ্ছে যে যদি মানে যখন করোনা ভাইরাস বাংলাদেশে আসে নাই তখন যদি এটা নিয়ে কথা হচ্ছে যদি বাংলাদেশে করোনা ভাইরাস আসে তাহলে কি হইব, তখনও তো আসে নাই। তো দ্যাট মিনস ইয়োর কোয়েশ্চেন অথবা ইয়োর রিমার্ক ইজ নট অপশন। হ্যাঁ, অপশনটা নিয়ে বলবো যে একটু পরে আবার আসতেছে। তো এটা হচ্ছে যে তো ইয়োর কোয়েশ্চেন অথবা ইয়োর রিমার্ক হ্যাজ টু বি গ্রাউন্ডেড ইন রিয়ালিটি। যে কোয়েশ্চেন, আচ্ছা কি বলছেন, যে কোয়েশ্চেন আমার লাইক না সেই কোয়েশ্চেনের অ্যান্সার ইগনোর কিভাবে করা যায়, যেন কোয়েশ্চেন যে করছে সে মাইন্ডও না করে আবার কোয়েশ্চেনটা ইগনোরও করা যাবে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এটা করাটা এটা খুবই মুশকিল একটা কাজ। অনেক সময় ইগনোর করা যায় না, অনেক সময় অনুরোধে ঘেরে গিয়ে গিলতে হয়, বাট হ্যাঁ দেয়ার আর ট্যাকটিক্স। যেমন ইউজুয়ালি আমি যেটা করি, গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমাকে যখন কেউ যে এই অবান্তর কোয়েশ্চেনটা করে যে ভাই আপনি কি জিমে টিমে জানাই, তখন আমি যেটা আমার ক্লিয়ারলি আই হেট দ্যাট কোয়েশ্চেন, আমার খুব মেজাজ খারাপ হয়, বাট তারপরও আমি সাধারণত কোনো অ্যাঙ্গার বা ফ্রাস্ট্রেশন শো করি না। আমি যেটা বলি যে ভাই আপনি জান নাকি, আমি উল্টা পাল্টা হয়তো কোয়েশ্চেনটা করি যে আপনি জান নাকি, বা আপনার এই ব্যাপারে মনে হয় আপনি মনে হয় অনেক জানেন, বা আপনার মনে হয় এই ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে। তো যখন আমি একটা পাল্টা কোশ্চেন করি তখন সে অফ হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে না এই ব্যাপারটা আগানোটা সুবিধার হবে না। সো দিস ক্যান বি ওয়ান থিং। অথবা ক্লিয়ার কাট আরেকটা ওয়ে যেটা আছে যে তাকে যদি মাইন্ড না করার ব্যাপারে যদি আপনি যদি চান যে না সে মাইন্ড না করে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তাকে আপনি ক্লিয়ার কাট বলে দেন যে হ্যাঁ এটা আছে কিছু, বা এটার কিছু ব্যাপার আছে, বাট আই এম রিয়েলি নট কমফোর্টেবল টকিং অ্যাবাউট দিস, আমি এটার ব্যাপারে অ্যাকচুয়ালি কথা বলতে কমফোর্ট ফিল করতেছি না। সো এইটুকু বলে দিতে পারেন আপনি, তাইলেই হবে। আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন, নিশাত তাবাসসুম। ওকে, মুভিং ফরওয়ার্ড। আচ্ছা, এখন আসি আমরা অপশনসে যেটা হচ্ছে যে আপনি তাকে কোয়েশ্চেনের ক্ষেত্রে কিছু অপশনস দেওয়া উচিত। ফর এক্সাম্পল আপনি আইদার এটার ব্যাপারে কথা বলেন, অথবা যেমন কিছু কোয়েশ্চেন আমরা থাকে না যে আপনার কোনটা পছন্দ, আপনি ধরেন আপনি হয়তো তাকে একটা জিনিস অফার করতেছেন যে আপনার কোন কালারটা পছন্দ, রেড, ইয়েলো অর ব্লু। তাকে আপনি একটা অপশন দিলেন, বা হোয়াট অ্যাসপেক্ট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য কোয়ালিটি অর কোয়ান্টিটি অর টাইম, অথবা ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট প্রাইস। তো এখানে আপনি কি করলেন, আপনি কিন্তু 3-4টা প্যারামিটার উল্লেখ করলেন, যেটা পছন্দ বা যেটা নিয়ে সে কমফোর্টেবল সেটা নিয়ে সে কথা বলতে পারে। সো দ্যাট মিনস ইউর গিভিং ইউর কাউন্টার পার্ট সাম অপশনস। সো এইটাই হচ্ছে অপশনস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস থিং। শামসুন নাহার প্রমি, আপনি এটাই জিজ্ঞেস করছিলেন না যে অপশনসের ব্যাপারটা। ওকে, সো এটা হচ্ছে যে একটা কোয়েশ্চেনের মাধ্যমে মাল্টিপল অপশনস দেওয়া। আমি আবার বলে দিচ্ছি, একটা কোয়েশ্চেনের মাধ্যমে মাল্টিপল অপশনস দেওয়া, যে আপনার কোনটা পছন্দ, এইটা না ওইটা, হ্যাঁ আপনার কোনটা পছন্দ, কোকা কোলা না স্প্রাইট। হ্যাঁ, আপনার হয়তো আবার যেটা হয় যে ফর এক্সাম্পল রেস্টুরেন্টে গেলে জিজ্ঞেস করে যে আপনারা কি এখানে খাবেন না নিয়ে যাবেন, ডাইন হিয়ার ও টেক অ্যাওয়ে। সো দোজ আর ইউর অপশন। তো এরকম অপশনস যদি আমি না দিই, আমি ফট করে জিজ্ঞেস করি এখানে খাবেন মনে হয়, তাই না, তার মানে আমি তো হয়তো বিরক্ত হয়ে যেতে পারি, এখানে খাবো মানে আমি আসছি টেক ওয়ের জন্য, আর আপনি উল্টাটা বলতেছেন, এটা একটা গিভস আ ব্যাড ইমপ্রেশন। ওকে, সো এই জন্য অপশনস দেওয়াটা বেটার অনেক ক্ষেত্রে। দেন হচ্ছে ওয়ে ফরওয়ার্ড, দ্যাট মিনস এমন টপিক নিয়ে আলোচনা করা উচিত, বা কোয়েশ্চেনটা এমন ভাবে করা উচিত যাতে কনভারসেশনটা আগে বাড়ে। যে আপনি হয়তো ইকোনমিক্স নিয়ে জিজ্ঞেস করলেন যে হোয়াট আর ইউর ভিউজ, যেটা আমরা তখন বলছিলাম যে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটের ব্যাপারে আপনার মতামত কি। সো দ্যাট মিনস সে একটা মতামত দিলে ওখান থেকে দেখবেন অনেকগুলো প্যারামিটার চলে আসে, তখন ওটা নিয়ে আবার সামনে আগানো যায়। হয়তো সে বলতে বলতে বলছে যে
বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক মডেল, যে গণতান্ত্রিক যে মডেল চলতেছে বা বর্তমানে যে মডেল চলতেছে বা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক নির্ভর যে মডেল চলতেছে সেটা নিয়ে আমার একটু মতবিভেদ আছে, হ্যান তেন। তখন আপনি নেক্সট কোয়েশ্চেন ওটা থেকে আপনি পিগি ব্যাকিং করে নেক্সট কোয়েশ্চেন করতে পারে যে আচ্ছা তাহলে সেন্ট্রাল ব্যাংকের ব্যাপারে আপনার কিছু রিজার্ভেশন আছে। ওকে, সো আপনার কি মনে হয় যে সেন্ট্রাল ব্যাংকটা কিভাবে অপারেট করা উচিত? সো দেখেন এখানে কিন্তু কনভারসেশনটা আগে বাড়বে, আপনি ওনার কথা থেকে আবার নতুন কোয়েশ্চেন ফর্ম করে আপনি নতুন কোয়েশ্চেন করে কনভারসেশনটা এগিয়ে নিয়ে যেতে পারছেন। তো দ্যাট ইজ ইয়োর ওয়ে ফরওয়ার্ড। সো একটা কোয়েশ্চেনে যখন এই প্যারামিটারগুলো থাকবে, দ্যাট মিনস গোল, রিয়ালিটি, অপশনস, ওয়ে ফরওয়ার্ড, তখন দ্যাট উইল বি আ গুড কোয়েশ্চেন। আচ্ছা, এখন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য যে আপনাদের এত কঠিন কোয়েশ্চেন করা লাগবে না, আপনাদের জন্য কি কি ধরনের কোয়েশ্চেন করা লাগতে পারে। সেটা হচ্ছে কোয়েশ্চেন্স আপনাদের করা লাগবে ক্ল্যারিফিকেশনের জন্য। যেমন হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই দিস অথবা হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট। ফর এক্সাম্পল, কাস্টমার যদি আপনাকে বলে যে আই ওয়ান্ট ইউ গাইজ টু ফলো আ পার্টিকুলার প্যান্টোন, কালারের ব্যাপারে যদি সে কথা হয়, সে হয়তো প্যান্টোন মেনশন করতে পারে। আপনারা আই থিঙ্ক আপনারা তো গ্রাফিক ডিজাইনার, সো আই থিঙ্ক আপনারা প্যান্টোনের ব্যাপারে অলরেডি জানেন, তাই না? দিস ওয়ান আমি এখানে লিখে দিচ্ছি, প্যান্টোন। এটার ব্যাপারে জানা আছে আপনাদের? হ্যাঁ, জানা নাই? ওকে, আই থিঙ্ক আই থট যে আপনাদের আলোচনা। আচ্ছা, প্যান্টোন কিছু না, এটা হচ্ছে কালার কোড। অনেক সময় কালার কোড বোঝার জন্য ফিজিক্যাল একটা বই বা একটা সোজা কথা আমরা ওয়ার্ড দেখার জন্য ডিকশনারি দেখি না, তো এরকম কালার দেখার জন্য কালারের একটা ডিকশনারি আছে, ওটাকেই বলা হচ্ছে প্যান্টোন। তো আপনারা তো যেমন কালার কোড দিয়ে কালার বের করেন, তাই না? যখন ডিজাইন করেন বা কোনো একটা কালার বসান বা কোনো একটা কালার ফিল করেন বা যেটাই হোক, সো ওরকমই যখন কালারের যে ডিকশনারি সেটাকে বলা হয় হচ্ছে প্যান্টোন। বোঝা গেছে ব্যাপারটা? এটুকু জানলেই হবে। ওকে, সো এখন যেটা হচ্ছে যে যদি ধরেন কাস্টমার কালারের কথা বললো বা যে ধরেন যে প্যান্টোনের কথা বললো, যে প্যান্টোনের ব্যাপারটা আপনারা জানেন না, হয়তো বললো যে আই ওয়ান্ট ইউ টু ফলো দিস প্যান্টোন অথবা ওই স্ট্যান্ডার্ডের প্যান্টোন। তো সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ডু ইউ মিন বাই প্যান্টোন। সো এটা কিন্তু স্টিল ওপেন কোয়েশ্চেন, কারণ তাকে তখন প্যান্টোনটা এক্সপ্লেইন করতে হবে, এটার হয়তো হিস্টোরি বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু একটা বলতে হবে অথবা অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে বলতে হবে। সো এখানে দেখেন সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে যে হোয়াট ইজ ইউর মেইন পয়েন্ট, আপনার মূল উদ্দেশ্যটা কি বা আপনার মুখ্য বিষয় কোনটা, আপনার মেইন ফোকাসটা কি বা হোয়াট ইজ ইউর মেইন ফোকাস বা হোয়াট ইজ। আরো সুন্দর কোয়েশ্চেন হচ্ছে এটা হচ্ছে হোয়াট ইজ। ধরেন কাস্টমার অনেকগুলার ব্যাপারে কথা, অনেক কিছুর ব্যাপারে কথা বলো, তো আপনি হয়তো জিজ্ঞেস করতে, আপনি এই জিনিসটাকে স্পেসিফাই করার জন্য বা তার কাছে স্পেসিফিক অ্যান্সার করার জন্য পাওয়ার জন্য যেটা আপনি জিজ্ঞেস করতেন সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর প্রাইমারি অবজেক্টিভ। এটা এখানে নাই, এই জন্য আমি এটা লিখে দিলাম। হোয়াট ইজ ইউর প্রাইমারি অবজেক্টিভ, দ্যাট মিনস হচ্ছে যে আপনার মুখ্য উদ্দেশ্য কি বা আপনি কোন জিনিসটা এখানে চাচ্ছেন, আপনার সবচেয়ে আপনার কাছে আপনার মতে সবচেয়ে জরুরি বিষয় কোনটা। ওকে, আর দেন হচ্ছে যে আপনি যদি এটাকে আবার একটা জিনিস ধরেন কাস্টমার বলছে, আপনি এটা প্রথমে বুঝেন নাই, বাট আপনি চাচ্ছেন না কাস্টমারকে বুঝতে দিতে যে কাস্টমার এই জিনিসটা বুঝে নাই, আপনি জিনিসটাকে একটু হাইড করে একটু ক্লেভারলি জিনিসটা আপনি কভার আপ করতে চাচ্ছেন, বাট এটার অর্থটা আপনি ঠিকই জানতে চাচ্ছেন। সো আপনি সেই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা করতে পারেন। 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, কুড ইউ পুট দ্যাট অ্যানাদার ওয়ে, আপনি কি একটু অন্যভাবে বলতে পারেন? ধরেন একভাবে বলছে, আপনি জিনিসটা বুঝেন নাই, বাট এটা একটু ঘুরায় যদি বলে তাহলে হয়তো আপনি জিনিসটা বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি সেই অন্য অ্যাঙ্গেলে চান বা অন্য অ্যাঙ্গেলে জিনিস যদি বুঝতে চান, সেক্ষেত্রে ইউ ক্যান আস্ক দ্য কাস্টমার যে কুড ইউ পুট দ্যাট অ্যানাদার ওয়ে, আপনি এটা কি অন্যভাবে বলতে পারেন? ধরেন আমি একটা জিনিস বললাম যে এই যে যেমন প্যান্টনের কথাটা দিয়ে ধরি, যেমন বললাম যে আপনারা প্যান্টন সম্পর্কে জানেন কিনা, তো আপনারা হয়তো প্যান্টন সম্পর্কে বুঝতে পারতেছেন না, তো আপনারা যদি আমাকে কোশ্চেনটা করেন যে কুড ইউ পুট ইট অ্যানাদার ওয়ে অথবা কুড ইউ এক্সপ্লেইন ইট অ্যানাদার ওয়ে, তো আমি হয়তো বলতে পারি যে প্যান্টন বাদ দেন, আচ্ছা আমি হয়তো বলতে আচ্ছা আপনার কালার ডিকশনারি সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা, তখন কিন্তু আপনারা একটু বুঝে নিতে পারেন যে প্যান্টন মানে হচ্ছে একটা কালার ডিকশনারি। ওকে, সো এই কোয়েশ্চেনটা খুবই হেল্পফুল। দেন ইজ ইউর বেসিক পয়েন্ট দিস অর দ্যাট, ওই যে আমরা অপশনসের কথা বলছিলাম, তো এই জিনিসটা এই কোয়েশ্চেনটা দিয়ে আপনারা এরকম অপশন দিতে পারেন। এই 5 নাম্বার কোয়েশ্চেনটা আপনারা দেখেন, ইজ ইউর বেসিক পয়েন্ট দিস অর দ্যাট, আপনার মেইন উদ্দেশ্য আপনার বা আপনার বেসিক চাহিদা, আপনার বেসিক যে বিষয়টা, বক্তব্য যে বিষয়টা, যেটা কি এটা না এটা। এই যেখানে দেখেন দুইটা জিনিস, এখানে দুইটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তো দুইটা ব্ল্যাঙ্কে দুইটা জিনিস বসালে দেখেন আপনি দুইটা অপশন দিয়ে ফেলেন আপনার কাস্টমারকে। আরো এরকম আছে যেমন যে লেট মি সি ইফ আই আন্ডারস্ট্যান্ড ইউ, ডু ইউ মিন দিস অর দ্যাট। তো দেখেন আপনি কাস্টমারকে এগেইন অপশন দিচ্ছেন, লেট মি সি ইফ আই আন্ডারস্ট্যান্ড ইউ, দেখি আমি আপনাকে বুঝতে পারছি কিনা। সো আপনি কি এটা বুঝাইছেন না এটা বুঝাইছেন? একটা হয়তো রং হতে পারে, একটা রাইট হতে পারে। সো এগেইন
you're finding out whether you're correct or not. এরকম আরো অনেক এক্সাম্পল আছে যে could you give me an example, would this be an example, could you explain this any further. So এই জিনিসগুলো হচ্ছে আপনার ওপেন কোয়েশ্চেন্স, এন্ড দিজ আর ভেরি গুড কোয়েশ্চেন্স, এই জন্য এটা দিয়ে দেওয়া। এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো আপনারা বলার সময় বা লেখার সময় এগুলো চেষ্টা করবেন এই কোয়েশ্চেনগুলো ইউজ করার জন্য। আচ্ছা, এখানে টাইপ করে দেওয়া আছে যে কোয়েশ্চেন্স দ্যাট প্রোব অ্যাজাম্পশন কিভাবে করতে হয়, এটা কিভাবে অ্যাজিউম করতে হয় সেটা দেওয়া আছে। যেমন হোয়াট আর ইউ অ্যাজিউমিং, ইউ সিম টু বি অ্যাজিউমিং দিস, ডু আই আন্ডারস্ট্যান্ড ইউ কারেক্টলি। এগুলো জাস্ট সিম্পল টেমপ্লেট, কোয়েশ্চেনগুলো দেখলে আপনারা বুঝতে পারেন। অ্যাজাম্পশন মানে হচ্ছে ধারণা করা, আইডিয়া করা বা আন্দাজ করা। দেন এখানে যেটা আছে, এখানে কিছু কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে ইমপ্লিকেশনস বা কনসিকুয়েন্সেস, যে কোয়েশ্চেনগুলো দিয়ে আপনারা কিছু ইমপ্লিকেশনস ধরতে পারেন বা কনসিকুয়েন্সেস। যেটা আচ্ছা, জেনি মানে এটা একজনের নাম, জেনি অ্যাসিউমিং মানে হচ্ছে একজনের নাম, ওই জায়গায় আপনি হয়তো কাস্টমারের নামও দিতে পারেন বা হোয়াট আর ইউ অ্যাসিউমিং, যদি কোনো থার্ড পার্টি ইনভলভ থাকে। এখানে যদি কোনো থার্ড পার্টি ইনভলভ থাকে সেই ক্ষেত্রে এটা আপনার দরকার পড়বে, জেনির জায়গায় তার নামটা বসাতে হবে। যে আপনি বলতেছেন যে ও তাহলে কি ধারণা করতেছে, বা ধরেন এখানে শাহিদা আনোয়ার আছেন, হ্যাঁ, শাহিদা আনোয়ারের নাম দিয়ে যদি আমি বলি যে হোয়াট ইজ শাহিদা অ্যাসিউমিং অ্যাবাউট ইট, ওকে, সো এখানে সেক্ষেত্রে শাহিদার নামটা যাবে। তো জেনি মানে হচ্ছে ওখানে যে কারো একজনের নাম যাবে, কোনো থার্ড পার্সনের ব্যাপারে কথা বলতে গেলে তখন এই কোয়েশ্চেনটা কাজে আসবে, আদারওয়াইজ না। Okay, I think that explains your question, Nishat Tabassum. ওকে, সো এখানে হচ্ছে যে এই পেজে যে কোয়েশ্চেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইমপ্লিকেশনস বা কনসিকুয়েন্সেস মিন করে। ওকে, সো how would you state the issue, বা would you ask this information differently, বা could you ask this information differently, what does this question assume, এই কোয়েশ্চেন দ্বারা কি হয়, বা এই কোয়েশ্চেন দ্বারা কি ইমপ্লাই করতেছে, হ্যান ত্যান হাবিজাবি। তো দিস ইজ অ্যাকচুয়ালি মোর অর লেস ইউর প্রোবিং কোয়েশ্চেন্স। এর বেশি অ্যাকচুয়ালি এখানে তেমন কিছু নাই। তো থিওরি সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি, স্যাম্পল দেখলাম, এই স্যাম্পলগুলো আপনারা একটু বাসায় দেখে নিতে হবে, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করার তেমন কিছু নাই। এগুলো এই জন্যই দিয়ে দেওয়া যেগুলো যাতে আপনারা আস্তে আস্তে অ্যাড করতে